হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এই কাঁচা আমের আচারটা বানানোর জন্য এখানে আমি 5টা আম কেটে নিয়েছি। আটি হয়ে গেছে, আটি শক্ত হয়ে গেছে। আর আমি এখন এই আচারটা বানাবো একদম বিনা তেলে, কোনো তেল দেবো না, তেল ছাড়া বানাবো। আর এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি। চিনিটাকে এখন দিয়ে দেব। হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে আমি 30 মিনিটের মতন রেখে দেবো। ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে গরম করে নিলাম। এখন দিয়ে দেব শুকনো লঙ্কা নিয়েছি আমি 6টা, আর জিরে মৌরি। এর বেশি আর কিছু দেব না, হালকা মশলা করব। প্রথমে আমি লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এই 3 মিনিটের মতন ভেজে নিলাম। এখন জিরে আর মৌরিটা দিয়ে দিচ্ছি, এটাকেও আমি ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন মশলাটাকে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে চিনি দিয়ে যে আমটাকে মেখে রেখেছিলাম, কিছু কিছু এখনো চিনি আস্ত আছে। এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে আচারটা বানিয়ে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এখন এই আমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়লে চাললেই দেখবেন চিনিটা সব গলে যাবে। চিনিটা প্রায় গলে গেছে। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ আমটাকে সেদ্ধ করে নেব। আমটাকে আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন দেখবো আমটা সেদ্ধ হয়েছে কিনা। আলতো হাতে কিন্তু নাড়তে হবে, নইলে আমগুলো ভেঙে যাবে। দেখি একটা সেদ্ধ হলো কিনা। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এর চেয়ে আর বেশি সিদ্ধ করব না। এখন একে একে উপকরণগুলো দিয়ে দেব। হলুদ দিয়ে দিচ্ছি একটু, আর একটু দিয়ে দিচ্ছি লবণ।
আলতো হাতে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই যে আমি ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করেছি, দেখুন পুরো গুঁড়ো করিনি, কিছু কিছু আস্ত আছে। এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে দিয়েও আরো কিছুক্ষণ এটাকে সিদ্ধ করতে হবে, তাহলে ঝাল নুন এই আমের ভিতরে ঢুকে যাবে, খেতে সুন্দর হবে। মিশিয়ে নিলাম। এখন আমি গ্যাসটাকে আর একটু কমিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর দেখুন আচারের কালারটা এখন কত সুন্দর হয়েছে। আর আমগুলোও কিন্তু আস্তে আস্তে আছে, একটাও গলেনি। এই যে যতটুকু রস আছে এই রসটুকু ঠান্ডা হলে আর একটু টেনে নেবে। আমি এই অবস্থায় এখন নামিয়ে ফেলবো। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে ঢাকাটা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন কতটা রস টেনে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আচারটা আমি নামিয়ে নিলাম। এখন একটা পাত্রে ঢেলে নেব। এই দেখুন একটা আমও কিন্তু ভাঙেনি। দারুণ হয়েছে। আপনারা যদি এই আচারটা না করে থাকেন তাহলে অতি অবশ্যই করে নিন। এখনো কিন্তু কাঁচা আম আছে, আর কদিন বাদে পেকে যাবে, আর করার সুযোগ থাকবে না। খেতে কিন্তু দারুণ হয়। আর আমার এই আচারের রেসিপিটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই।